এই যে বিজেপি বলছে যে পশ্চিমবাংলায় যদি তৃণমূলকে হাঁটাতে হয় তাহলে আমাদের সঙ্গে এসো। অনেকেই বিজেপির সঙ্গ দিয়েছেন, অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা নিয়েছেন। আমরা বলছি পশ্চিমবাংলার মাটিতে কখনোই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে না। এই যে কয়েকদিন আগে দেখলেন কি যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় আসার আগে কি বলেছিল, লাল হাঁটাও বাংলা বাঁচাও। আমরা বলছি লাল তো হেঁটেছে, বাংলা বাঁচেনি। কিন্তু যে দিদি বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও, এখন বাংলা বাঁচানো তো দূরের ব্যাপার, এখন নিজের ফাইল বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে ফাইল নিয়ে। দেখছে পশ্চিমবাংলার মানুষ। এই যে মায়েরা বসে আছেন, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান, স্কুলে কি হতো? আলু দৌড় হতো, বস্তা দৌড় হতো, চকলেট দৌড় হতো, বিস্কুট দৌড় হতো। পশ্চিমবাংলায় এখন ফাইল দৌড় হচ্ছে। দিদি ফাইল নিয়ে পালাচ্ছে এখন। দেখছেন তো, পাশে দাঁড়িয়ে একজন বান্ধবী তার বন্ধুকে বলে রাখতে হলে আগলে রাখো, পেরিয়ে 100 মাইল, যেমন করে আগলে রাখে সবুজ রঙের ফাইল। যেমন সবুজ রঙের ফাইলটাকে দিদি কি সুন্দর করে আগলে রেখেছে। একদিকে দেখছে কি মোদির যেখানে কেন্দ্রে বসে আছে বিজেপির সরকার, তারা সিবিআই ইডি পাঠিয়েছে, সিবিআই ইডি ফাইল নেওয়ার জন্য একদিকে ঢুকছে, আর এদিকে ফাইল নিয়ে দিদি পালিয়ে যাচ্ছে। আর সিবিআই ইডির কর্তারা তারা দাঁড়িয়ে আগুল চুষছে। আপনার মনে হয় এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে? আমরা বলি না, শুধু এই ফাইলের মধ্যে কি আছে, এ রাজ্যের মাটিতে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি থেকে যত চুরির কাণ্ড তার ইতিহাস রয়েছে। এর বিরুদ্ধে যখন সিবিআই ইডি তদন্ত হচ্ছে, লোক দেখানো তদন্ত। কারণ কি? কারণ তলায় দিদি মোদি সেরে রেখেছে মিটিং, তলায় দিদি মোদি সেরে রেখেছে মিটিং। ইডির হানা লোক দেখানো, সেটাও আবার দিদি মোদির সেটিং, সেটাও কিন্তু দিদি মোদির সেটিং না হলে আপনি একবার তাকিয়ে দেখুন পেছনের দিকে। এই রাজ্যের মাটিতে যখন সারদার কেলেঙ্কারি হয়, যখন গরিব আমানতকারীদের টাকা লুট হয়ে গেছিল, যখন যে বাংলার মাটিতে মমতা ব্যানার্জিকে সততার প্রতীক হিসেবে হোর্ডিং ছিল, সেই হোর্ডিংগুলো পাল্টে দিয়ে বাংলার মানুষ যখন সারদার প্রতীকের নামে হোর্ডিং দিল, তখন অমিত শাহ আর এই নরেন্দ্র মোদীরা কি বলেছিল যে গরিব আমানতকারী টাকা ফেরাবে, সারদায় যারা চুরি করেছে, লুট করেছে তাদের শাস্তি হবে। কতকাল পেরিয়ে গেছে, সারদায় আমানতকারী মানুষ এখনো পর্যন্ত টাকা ফেরত পায়নি। তারপরে রোজ ভ্যালি হলো, তারপরে নারদকাণ্ড হলো, সবটাই কিন্তু সিবিআইডি তদন্ত করলো, একটাও ফল পেলেন না। তারপরে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে একইভাবে সিবিআইডি তদন্ত হলো, তার কোনো ফল আপনি পেলেন না। তারপরে আপনি দেখলেন কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকায় লুট, আবাস যোজনায় টাকা লুট, মিড ডে মিলের টাকা লুট, এই যে সমস্ত লুটগুলো হলো, সেই লুটের বিরুদ্ধেও সিবিআইডি তদন্ত হলো। কেন্দ্র থেকে অনেকগুলো টিম এলো, তারা এলাকায় গ্রামে গেল, কিন্তু তারও আপনি কোনো ফল দেখতে পেলেন না। এরপরেও মনে হয় যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করবে। আরে লড়াই যদি বিজেপিকে করতে হয় তাহলে ওদেরকে এত মিটিং মিছিল করতে হবে না, মোদি অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না পশ্চিমবাংলাতে। শুধু যদি এই মোদি আর অমিত শাহ এই সিবিআই ইডিকে দিয়ে পশ্চিমবাংলার মাটিতে সততা নিষ্ঠার সঙ্গে চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের বিরুদ্ধে তদন্তটুকু ঠিকঠাক করত, তাহলে পশ্চিমবাংলার মাটিতে এই তৃণমূলের একটা কোনো নেতাকে আপনি খুঁজে পেতেন না। ওপর থেকে নিচু তলার নেতা এরা প্রত্যেকে জেলের মধ্যে থাকতো। কিন্তু টিভি সিরিয়ালের মতো আপনি দেখছেন কি পর্বের পর পর্ব চলছে, শেষ আর হচ্ছে না পশ্চিমবাংলার মাটিতে। তাই যদি এই চুরি, দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে লড়াইটা করতে হয়, তাহলে একমাত্র লাল ঝান্ডাই পারে এই চুরি, দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে, এই তৃণমূলের বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে গরিব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য। আমরা তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি, আজকে আমাদের গোটা পশ্চিমবাংলা একটা খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে গেছে। পশ্চিমবাংলায় আজকে সবচেয়ে বেশি দেনাগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে। যে ছেলেটা এখনও পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি, মাতৃগর্ভে আছে, সে যদি এই পশ্চিমবাংলায় ভূমিষ্ঠ হয় তাহলে সে 60 থেকে 65 হাজার টাকা দেনা নিয়ে পশ্চিমবাংলার মাটিতে জন্মাবে। আজকে পশ্চিমবাংলা প্রত্যেক দিন দেনায় ডুবে যাচ্ছে। এই পশ্চিমবাংলার মাটিতে আজকে বেকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবাংলার মাটিতে শিল্প নেই, কলকারখানা নেই, বিনিয়োগ নেই, হাহাকার তৈরি হয়েছে। আর যখন হাহাকার তৈরি হয়েছে তখন আপনি দেখছেন কি ওদিকে মোদি বলছে কাজ নেই তো কি হয়েছে, পকোড়া ভাজার দোকান করো, আর এখানে দিদি বলছে কি কাজ নেই তো চপ ভাজার দোকান করো। আমরা বলছি সাবধানে থাকবেন, কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ,
যাহাই পকোড়া তাহাই চপ, দুটোই কিন্তু তেলে ভাজা। আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার বাড়ির ছেলেটা চপ ভাজার দোকান করবে, ঘুগনি মুড়ির দোকান করবে, নাকি তার শিক্ষাগত একটা যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে। এ পশ্চিমবাংলার মাটিতে বামফ্রন্ট সরকার ছিল, সালটা ছিল 2006। এ রাজ্যের মাটিতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যে বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিমবাংলার মাটিতে কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্পায়ন ঘটানোর জন্য আহ্বান জানিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি হবে আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে, কারণ প্রত্যেক দিন ITI পাস করা, পলিটেকনিক করা, ডিপ্লোমা করা, এমটেক করা, বিটেক করা, মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে মেয়ে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, তাদের দুহাতে কাজ দিতে হবে। তার জন্য এই বাংলার মাটিতে বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যেরা স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতা এলো, তৃণমূল এসে বলে এ স্লোগান দেওয়া যাবে না। বামফ্রন্ট স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তৃণমূল স্লোগান দিচ্ছে কি, বলে চিটফান্ড আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনি দেখুন দলটাকে। আবার কেউ তো বলছে, বলে না দাদা এ স্লোগানটা হবে না, এখন পাল্টে দিয়েছে, কি বলছে, বলে চুরিটা আমাদের ভিত্তি আর জেলটা হচ্ছে ওদের ভবিষ্যৎ। আপনি দেখুন একের পর এক নেতা, পশ্চিমবাংলার মাটিতে মানুষ 34 বছরের একটা সরকারকে দেখেছে, একজনও নেতার নাম বলতে পারবে বামফ্রন্ট সরকারের জামানায় যারা চুরির দায়ে জেলে গেছে পশ্চিমবাংলার মাটিতে? আমাদের নিন্দুকেরাও সে কথা বলতে পারবে না। এতদিন আমার আপনার অভিজ্ঞতা কি, পাড়া চোর ছাঁচোর বদমাশ যারা তারা জেলে থাকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনি বুঝতে পারলেন পশ্চিমবাংলার মাটিতে নেতা মন্ত্রীরাও জেলে যায়।